আসসালামু আলাইকুম সবাইকে। আপনার মার্কা নিয়ে খুব হতাশ, পর্যাপ্ত পরিমাণ ভোটারদেরকে টানতে পারতেছেন না, তাহলে এখনই যোগাযোগ করেন। শহীদ ওসমান হাদির তালাতো বোনকে ভাড়া দেওয়া হচ্ছে, নিশ্চিত জয় নিয়ে ঘরে ফিরবেন, কোনো টেনশন করেন না। আই এম সরি, হ্যাঁ, আমি ক্ষমা প্রার্থী এইরকম একটা কথা বলার জন্য। কারণ আজকে আমরা একটা দলের একটা জোটের একটা প্রোগ্রামে দেখছি যে ওসমান হাদির বোন সাজায়া নিয়ে আসা হয়েছে। বাট যদিও ওসমান হাদির স্ত্রী কর্তৃক একটা কনফার্মেশন আসছে যে ওই ভদ্র মহিলা বা ওই মুখোশ পরা মহিলা ওসমান হাদির বোন না। পরবর্তীতে একটা নির্দিষ্ট টাইম পরে তারা ওই যে টুইটার অ্যাকাউন্টের মধ্যে বলছিল যে ওইটা ওসমান হাদির ফুফাতো বোন। যাই হোক, এই প্রসঙ্গে গত কিছুদিন আগে আমার কিছু ভাই ব্রাদারের সাথে কথা হচ্ছিল, তখন আমি বলছিলাম যে ওসমান হাদির এই যে হত্যার বিচার চাওয়া হচ্ছে, এটা আছে ওসমান হাদির বিচার চাওয়া না। তারা আসলে ওসমান হাদির বিচারের নাম করে একটা স্যাবোটেজ করতে যাচ্ছে। হয়তো বা এখানে নির্বাচন বানচালের পরিকল্পনা থাকতে পারে। আমরা বেশ কিছু মানুষের কাছ থেকে শুনছি ওইখানে আন্দোলনরত যারা ছিল, মানে বিশেষ করে শুক্রবারে যে আন্দোলনটা হয়েছে সেখানে অনেকে বলতেছিল যে নির্বাচন হতে দিব না, 12 তারিখে কোনো নির্বাচন হতে দিব না আমরা। তো আমি যখন এটা বলছি তখন অনেকেই এটা নিয়ে খুব মানে আমার সাথে দ্বিমত পোষণ করছে। তো এই প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছিল কিছু যুক্তি, যেহেতু আমি একটা কথা বলছি এটার পক্ষে কিছু যুক্তি দাঁড় করাই। হ্যাঁ, দেখেন, প্রথমত হচ্ছে, প্রথম যুক্তিটা হচ্ছে যে সরকারটা আছে আর এক সপ্তাহ, হ্যাঁ, এক সপ্তাহ নাই, মানে শুক্রবার যেদিন আন্দোলন করে সেই দিন থেকে যদি আমি বৃহস্পতিবার ধরি তাহলে 6 দিন আছে। তো সে কিন্তু ইতিমধ্যে তাদের মানে উপদেষ্টা বা সরকারের যারা আছে, সরকারের অবকাঠামোতে যারা বসে আছে, তারা তাদের আন্ডার গার্মেন্টসগুলো কোনটা কোথায় লুকায় রাখছে, কোনটা কোথায় শুকাইতে দিছে, এটা গোছাতে ব্যস্ত। হ্যাঁ, কারণ চিপা চাপায় যদি কোনো আন্ডার গার্মেন্টস পরে থাকে, পোলাপাইন দুষ্টু পোলাপাইন আবার দেখা গেছে এটা ভাইরাল করে দেবে, এটা গোছাবে তারা। তো এই সরকারের কাছে তারা এখন চাইতেছে ওসমান হাদির বিচার। ভাই, যে লোকটার কোনো পাওয়ারে নেই 2 দিন পরে তুমি জানতেছো, সেই লোকের কাছে তুমি বিচার চাইতেছো, তো এটা কি আসলে তুমি বিচার চাইতেছো নাকি অন্য কিছু চাইতেছো? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে জাতিসংঘ বাংলাদেশে যখন অফিস করা নিয়ে অফিস করতে চাইছিল, বাংলাদেশে জাতিসংঘের একটা অফিস হবে এবং কোনো একজন লোকরে দেবে, সেই সমকামী এই সেই হাবিজাবি বলে জাতিসংঘের বিরুদ্ধে বাইতুল মোকাররম থেকে প্রচুর মিছিল বাইর হয়েছে। তো আমিও জাতিসংঘের অফিস বাংলাদেশ হোক বা জাতিসংঘের অধীনে একটা সিস্টেমে থাকতে হচ্ছে, আমাদের যেহেতু গ্লোবাল পলিটিক্সের জায়গা। তো এর বাইরে জাতিসংঘকে মাথায় তুলে নাচার কোনো পক্ষে আমি না। তার কারণ হচ্ছে এই জাতিসংঘ আসলে হচ্ছে তারা অনেকটা বলতে পারেন ওই যে আমাদের একটা সময় বিটিভি যেগুলোতে বাতাবি লেবুর চাষ হতো, জাতিসংঘতে এরকম একটা চাষ হয়, সমবেদনার চাষ। ওদের চোখের সামনে প্রচুর পরিমাণে জেনোসাইড হয়েছে এবং চলতেছে এখনও। প্যালেস্তাইনে জেনোসাইড চলতেছে, মিশরে হয়েছে, সিরিয়াতে হয়েছে। আমি ভাই ওই জাতিসংঘের কাছে আমার দেশের সূর্য সন্তান যে, তার হত্যার বিচার চাইব, এতটা অকাল চলতেছে আমার, মানে হাস্যকর ব্যাপার স্যাপার এটা। আর হঠাৎ করে যে জাতিসংঘের বিপক্ষে আমরা সবাই ছিলাম, হঠাৎ করে এই জাতিসংঘ আমাদের সবার প্রিয় হয়ে গেল কীভাবে? তো এই প্রশ্নগুলো কেউ করে না। হ্যাঁ, যে সরকারটা চলে যাচ্ছে সেই সরকারের সাথে হঠাৎ করে কোনো বলা নাই কওয়া নাই, সেই সরকারের কাছে আমি দাবি নিয়ে চলে গেলাম 6 তারিখে। এবং সেম ওসমান হাদিকে যেদিন গুলি করা হলো সেদিন যেরকম বিএনপির উপরে শব্দ এবার দিয়ে দেওয়া হলো, বিএনপি মির্জা আব্বাসকে খুনি বলে, মানে সে একবার ডিক্লেয়ার করে ফেলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়া, কোনো কিছু ছাড়া, তদন্ত ছাড়া। সেই সেম দ্যাট ওই 6 তারিখে আমরা দেখছি যে একটা দল কী করছে, মানে জাবের কিংবা জুমা, ওরা তো হচ্ছে আন্দোলনের এখানে ছিল, আরেকটা দল জায়গায় করছে কি, মির্জা আব্বাসের সকল পোস্টার ছিঁড়ে ফেলছে। তাহলে আপনি এই ঘটনাগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কোনো স্পেসিফিক ওসমান হাদির হত্যার বিচারের দাবি ছিল না, এটা হচ্ছে একটা স্যাবোটাইজ করার জন্য। হয়তোবা জাবেররা এই প্ল্যানে পড়ে গেছে, মানে যদি জাবেদদের এটা প্ল্যান না থাকে তাহলে জাবেররা এই প্ল্যানে পড়ে গেছে। এবং এটা জাবেদদের সব, মানে আমার মতে ইনকালাব মঞ্চের এটা হচ্ছে সব থেকে বাজে মুভমেন্ট ছিল এটা। কারণ নির্বাচনের 6 দিন আগে এরকম একটা মানে জনসমায়
গণজামায়াত হচ্ছে খুবই কী বলবো, এটা আনাড়ি বলতে পারি আমরা, খুবই আনাড়ি সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে এখানে দেখেন, ওসমান হাদিকে যারা গুলি করছে, ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পরে জাবের বাদী হয়ে একটা মামলা করে, যে মামলার ডিবি একটা চার্জশিট দেয়, যেখানে তারা 17 জনকে আসামি করে চার্জশিটটা দেওয়া হয় হচ্ছে 6 জানুয়ারি। 6 জানুয়ারি যখন চার্জশিট যায়, তার উপরে তারা 11 জনকে গ্রেপ্তার দেখায়, 6 জনকে হচ্ছে পলাতক দেখায়। ওই পলাতকদের মধ্যে মেইন আসামি বাকি আছে। তখন 12 জানুয়ারি জাবের হচ্ছে আদালতে যায় এবং হচ্ছে এই চার্জশিটের জন্য, চার্জশিট দেখার জন্য সে সময় চায়, 15 দিন চার্জশিট সে অবজারভেশন করবে এবং 15 তারিখ পর্যন্ত। 15 তারিখে সে যায় আদালতে, বলে যে এই চার্জশিট তার পছন্দ না, কারণ বাদী পক্ষের যদি চার্জশিট পছন্দ না হয় তাহলে কিছু করার নাই। এটা যখন বলে, দেন হচ্ছে আদালত করে কি এটাকে আবার, এবং জাবেরের কমপ্লেনটা যেটা ছিল সেটা হচ্ছে এই চার্জশিটে যারা হত্যার পরিকল্পনাকারী তাদের নাম নাই। এখন হত্যার পরিকল্পনাকারীদের নাম আসে নাই কেন, এটা যদি আমাকে মানে খুব নর্মালি আমি বলি, দেখেন একটা ক্রাইমের পাজেল থাকে, একটা ক্রাইম যখন সংগঠিত হয়, একটা হত্যা যখন সংগঠিত হয়, তখন এটা একটা পাজেল তৈরি হয়, পাজেলগুলো এক এক করে মিলাইতে হয়। এখন যে মেইন আসামি, এখন পর্যন্ত যে ফয়সালকে মেইন আসামি বলা হইতেছে, সেই ফয়সালকে যেদিন ধরা হবে সেই দিন হয়তো বা তার কাছ থেকে যদি কোনো মানে তথ্য পাওয়া যায়, সেই মানে এটা প্ল্যানিং কারা করছে তখন এটা পাওয়া যাবে। বাট আগে থেকে তো এটা বলাটা খুব টাফ, এটা অনুমান ভিত্তিক কথা হয়ে যাবে। তো এই কারণে হয়তো বা চার্জশিট এটা ছিল না, জাবের এটা পছন্দ না, তার আদালত আবার এটাকে পুনঃতদন্তের জন্য পাঠায় দেয়। তো পুনঃতদন্ত করতে সময় লাগতেছে। তো এখন এমন অবস্থায় যে সরকারটার পাওয়ার চলে যাচ্ছে, সেই সরকারের সাথে হঠাৎ করে মানে কী দাবি করতেছে এটাই বুঝে উঠতে পারতেছি না আমি। হ্যাঁ, আচ্ছা, গেল একটার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তারা যেদিন ওসমান হাদি গুলি খায়, তার ঠিক 10 দিন আগে জুমা একটা পোস্ট করছে ফেসবুকে, যে অপেক্ষার 10 দিন, 10 দিন পরে, মানে যে অপেক্ষার 10 দিন, এটা যে এটা এক লাইনের ছিল। এই 10 দিন পরে আসলে কী হয়েছে? কিছুই না, নাথিং, শুধু ওসমান হাদি গুলি খেয়েছে। বাংলাদেশে ওসমান হাদির কোনো ক্যাম্পেইন, ওই রকম অ্যাট্রাকটিভ কোনো ক্যাম্পেইন হয় নাই, কোনো কনসার্ট হয় নাই, তাহলে এটা কী ছিল? এখন ওই দিনের আগে থেকে কোনো পূর্বঘোষিত কোনো কনসার্টও ছিল না। যদি আগে থেকে এরকম পূর্বঘোষিত কোনো প্রোগ্রাম থাকতো তাহলে বুঝতাম যে না, অপেক্ষা 10 দিন পরে এমন কিছু হইতে পারতো। দেখো, জুমা এটা ক্লিয়ার করছে কি না আমি জানি না, এটা আইনশৃঙ্খলা বাহিনী জানে। সেকেন্ডলি হচ্ছে যে ফয়সাল খুন করছে বলতে হচ্ছে, সে ফয়সালকে কারা নিয়ে আসছে ওসমান হাদি পর্যন্ত। এখন এই যে ওসমান হাদি পর্যন্ত নিয়ে আসার যে লোকগুলো, তাদেরকে কেন ধরা হচ্ছে না? এখন এই প্রশ্নগুলো কেউ করতেছে না। এই পাজেলগুলো যদি মিলিয়ে ফেলেন তাহলে দেখবেন যে খুব অটোমেটিকলি এই ক্রাইমের অনেক কিছু বের হয়ে চলে আসবে। এখন এই ক্রাইমগুলোর যেহেতু পাজেলগুলো মিলাচ্ছে না, বা কেন মিলাচ্ছে না এটা তারা জানে। তো আমার কাছে সন্দেহ থাকতেছে আসলে এই লোকগুলো আসলে ওসমান হাদির হত্যার বিচার চায় কি না, নাকি জাস্ট একটা বাণিজ্য, পুরানো রাজনীতির, পুরানো লাশের বাণিজ্য যেটা চলতো সেটাই। আমরা আজকে তো এটার একটা ডেমো দেখলাম, হ্যাঁ, ওসমান হাদির বোন চলে আসছে মঞ্চে, আসলে তারা কেউ জানেই না। তো এই যে একটা হাস্যকরী যৌগিক একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ, ওসমান হাদির বোন সাজায় একজনকে নিয়ে আসা হয়েছে। ভাই, এই বুদ্ধি তাদেরকে কে দেয়? এবং ওই লোককে আবার জুলাইয়ের ইমাম বলা হয়েছে, গণতন্ত্রের ইমাম, সে নাকি আবার জননেতা, তার প্রোগ্রামে এরকম একটা অঘটন ঘটবে, এটা খুবই একটা হাস্যকর ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, মানুষ মাত্রে ভুল, তারা ভুল করছে, আশা করি তারা এটাকে শিক্ষা নেবে। তবে ওসমান হাদিকে আপনারা, মানে শহীদ ওসমান হাদিকে আপনারা সেই রাজনীতির সদাই করে ফেলেন না ভাই। হ্যাঁ, কারণ আরেকটা রিকোয়েস্ট থাকবে ইনকালাব মঞ্চ বা যারা আন্দোলন করতেছেন, আপনাদের গত কয়েকদিনের, মানে ওসমান হাদিকে মেরে ফেলার পর থেকে, শরীফ ওসমান হাদিকে মেরে ফেলার পর থেকে আপনারা যতগুলো আন্দোলন করছেন, সেখানে একটা স্পেসিফিক ডায়লগ দিচ্ছেন, মানে স্লোগান দিচ্ছেন। ওই স্লোগানটা ওসমান হাদি যেদিন দিয়েছিল সেদিন আমি ছিলাম ওখানে। ওই স্লোগানটা যে প্রেক্ষিতে দেওয়া হয়েছিল, সেই প্রেক্ষাপটটা কিন্তু প্রতিদিন থাকে না। ওই প্রেক্ষাপটটা না দেখে আপনি হচ্ছে প্রতিদিন এই স্লোগানটাকেই প্রমোট করতেছেন। ওসমান হাদি এর বাইরে প্রচুর কাজ করছে। আপনাকে আমি জাস্ট একটা দেখাই, এই যে একটা বই, এটা শরীফ ওসমান হাদির লেখা, হ্যাঁ, একটা কবিতার বই, যেখানে সে বেশ কিছু কয়টা কবিতা লেখছে। আমি পুরো বইটা পড়ি না এখনও, জাস্ট 5টা না 6টা কবিতা পড়ছিলাম। তো এইখানে সে এখন পর্যন্ত, আচ্ছা, সূচিপত্র মনে হয় নাই এটাতে, যাই হোক, টোটাল হচ্ছে, আমি যদি বলি আপনাকে,
48 পেজের একটা বই। তো এখানে আমি যদি ধরি 48টা কবিতা আছে, হ্যাঁ, আপনি কবিতাগুলোকে তার জন্য যে বিপ্লব করে প্রতিবাদ করতেছেন, সেই প্রতিবাদের এই কবিতাগুলোর আবৃত্তি করতে পারেন। তার অনেকগুলো ডায়লগ আছে, সেই ডায়লগগুলোকে আপনারা রিপিট করতে পারেন। বাট ওই গালিটাকে আপনারা যেভাবে ব্র্যান্ডিং করতেছেন, এটা আসলে না খুব খারাপ। ওসমান হাদি শুধু গালি দেয় নাই, ওসমান হাদি এই জাতিকে অনেক কিছু বলে গেছে, অনেক কিছু শিখায় গেছে বলতে পারেন। তো আপনারা গালিটাকে ব্র্যান্ডিং করে ওসমান হাদিকে ছোট করতেছেন। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, মানে যেহেতু জুলাইয়ে আমরাও ছিলাম, তো জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে ওসমান হাদি আমাদের একজন সহযোদ্ধা ছিল। তো ওই জায়গা থেকে আসলে ওর ভালো দিকটাকে প্রমোট করেন, ওর আদর্শটাকে প্রমোট করেন, ওর কবিতাটাকে প্রমোট করেন, ওর অন্য বিষয়কে প্রমোট। একটা স্পেসিফিক গালি ছিল, এটা একটা নির্দিষ্ট মানুষদের জন্য ছিল। এবং এটা ওসমান হাদির কথা থেকেও যদি বলি, যেই গালিটা আমরা স্বৈরাচারের জন্য দিয়েছিলাম, সেই গালিটা কিন্তু আমি আপনার জন্য দিতে পারবো না। হ্যাঁ, আপনি যদি আবার স্বৈরাচার হন তাহলে আপনার জন্য দিতে পারবো। তো ওই গালিটা আসলে আমি সাধারণ পাবলিকের কাছে, কারণ আমি একদিন ইনকালাম মঞ্চের ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রোগ্রাম চলতেছিল শাহবাগে, ওখানে গিয়ে প্রচুর মেয়েরা বসে আছিল, মা বোন। তো ওখানে সালাউদ্দিন আমার তাকে দেখলে খুব হাসি পায়। সে ভাই এই গালিটা দিচ্ছে এবং পরের স্লোগানটা সে নারায় তাকবীর দিচ্ছে। মানে কি বলবো, আমি আসলে কিছু বলার নাই। যাই হোক, তো সর্বসাকুল্যে হচ্ছে ওসমান হাদিকে আমরা রাজনৈতিক সদাই করে ফেলেন না, রাজনৈতিক বস্তু করে ফেলেন না। আর এই যে ওসমান হাদির বোন টোন এগুলো সাজাই নিয়ে আসেন না। যদি লাগে ওসমান হাদির তালাতো বোন আছে একটা, তাকে আমার থেকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি সাপ্লাই করবো আপনাদের কাছে, কোনো সমস্যা নেই। এইসব চুতিয়া নেওয়া যাতে আপনারা না ছাড়তে চান। আর ওসমান হাদির সত্যিকারে বিচার করতে চাইবেন, কারণ ওসমান হাদির বিচারের জন্য আপনারা এখন পর্যন্ত মানে ইনকালাম মঞ্চ থেকে যে মুভমেন্টগুলো করছে, আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই আনাড়ি মুভমেন্ট। কারণ আপনারা একবার বলতেছেন এফবিআইকে লাগবে, একবার বলতেছেন স্কটল্যান্ডের টপ যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে লাগবে, আবার বলতেছেন যে পরের লাইনে বলতেছেন যে 1 মাসের মধ্যে এই বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই যে দ্বিমুখী দ্বিচারিতা, এই দ্বিচারিতার থেকে বের হয়ে আসতে হবে আপনাদের অবশ্যই, কারণ না হলে এই বিচার কখনোই সম্ভব না। আমরা চাই ওসমান হাদির বিচারে বাংলার জমিনে হোক। ওসমান হাদি না, এর বাইরেও যারা যারা এরকম হত্যার হয়েছে তাদের প্রত্যেকেরই বিচার হোক। বাংলাটা না সবার জন্য হোক, এই বাংলাদেশের সবার জন্য হোক, সমান হোক। আমি কথা বলতে পারবো, আপনি কথা বলতে পারবেন, বাট আরেকজনকে অসম্মান করে না। হ্যাঁ, একটা সুন্দর বাংলাদেশ হোক। তো সবাই ভালো থাকেন। মনে হলো যে কথাগুলো আপনাদের সাথে একটু বলি, তাই বললাম। আল্লাহ হাফেজ।